রাজনৈতিক অবস্থা প্লাস দেশের যে বর্তমান অস্থিতিশীল অবস্থা সকল ক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে, এই দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজারের সিন্ডিকেট, সকল কিছু মিলে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে বাংলাদেশে। আমরা বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে এই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু না করলেই নয়। এই জন্যই আমরা চিন্তা করলাম যে না, একটা দলের নামকরণ করি এবং এই দলকে একটা উদ্দেশ্য নিয়ে আগায় নিয়ে যাই। সেটা হলো বাংলাদেশ গণ আন্দোলন। এই বাংলাদেশ গণ আন্দোলনের যে উদ্দেশ্য সেটা আমরা সামান্যতম ব্যাখ্যা করতে চাই। সেটা হলো যে এই যে সকল ক্ষেত্রে অনিয়ম, সকল ক্ষেত্রে দুর্নীতি, এই বিষয়গুলো আমরা এমনভাবে তুলে ধরতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বাধ্য করতে চাই যে তারা যেহেতু রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতায় তারা আছে, বিভিন্ন দায়িত্বে আছে, তারা যদি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করে তাহলে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা একদম আছে। কারণ হলো আজকে দেখা যাচ্ছে যে এই গ্যাসের ক্ষেত্রে সিন্ডিকেট, বাজারে সিন্ডিকেট, পেঁয়াজের সিন্ডিকেট, সকল ক্ষেত্রে সিন্ডিকেট, কিন্তু সরকার এই সিন্ডিকেটটা ভাঙতে পারতেছে না। যখনই ভাঙতে যাচ্ছে সরকারের কথা শুনতেছে না, তারা এই সিন্ডিকেটের কাছেই সরকার পরাজিত হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে ক্ষমতায় থাকার কোনো মানে নাই। কারণ হলো আমি যদি একটা এই অনৈতিক, অস্বাভাবিক এবং একটা খারাপ অবস্থাকে আমি নিয়ন্ত্রণে না আসতে পারি, তাহলে অনেক দেশের নজির আছে যে তারা যখন নিয়ন্ত্রণ করতে পারে না তখন তারা ইচ্ছায় পদত্যাগ করে। কারণ এটা নিজের কাছেই একটা লজ্জাজনক যে আমি একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছি না, কিন্তু এই কারণে সাধারণ জনগণ ভুক্তভোগী। আজকে আমরা একদম ভুক্তভোগীর চরম সীমায় পৌঁছে গেছি, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের এখন করার কিছুই নাই। সর্বক্ষেত্রে আমরা অনিয়মের শিকার। আমরা চাই এই অনিয়মের থেকে বেরিয়ে আসতে, এবং এর জন্য একটা দরকার, একটা সাইন দরকার, একটা মাধ্যম দরকার যে এটা নিয়ে আমরা আগাবো। সেটা বাংলাদেশ গণ আন্দোলনের একটা ব্যানারে আগানের আমরা চিন্তা ভাবনা করছি। আমি সকলের সহযোগিতা চাই, আপনারা সকলের সহযোগিতা করবেন আশা করি। এই আপনারা দেখেছেন যে কিছুদিন পূর্বে যে হাদি নামে এক আমাদের জুনিয়রই হবে হয়তো, সে বাংলাদেশের জন্য অনেক কিছু করে গেছেন, সে তার জীবন উৎসর্গ করেছেন। আপনারা জানেন তার ছোট একটা শিশু সন্তান, তার কথাও সে চিন্তা করে না। কিন্তু আমরা বিভিন্ন কিছু চিন্তা করি, আমরা স্বল্প স্বার্থের চিন্তা করি, আমরা বড় স্বার্থের কাজগুলো থেকে বিরত থাকতেছি। আমরা একবারও চিন্তা করতেছি না যে আমাদের এই ছোটোখাটো আন্দোলন অনেকটা মানুষের উপকারে আসতে পারে। আমরা নিজেদের স্বার্থ চিন্তা করে বৃহৎ স্বার্থকে ত্যাগ করে দিচ্ছি। এটা আসলেই খুব দুঃখজনক। আমি আশা করি আমার এই আজকের যে এই কথা সেটা গণমাধ্যমে ছড়িয়ে গেলে আসলে আমার এই কথা গণমাধ্যমে খালি ছড়ালেই হবে না, এটাকে হৃদয়ে ধরতে হবে, হৃদয়ে উপলব্ধি করতে হবে। এবং আমরা প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে না, আমরা দেশটাকে ভালো করব, অবশ্যই সম্ভব। মানুষের দ্বারা অসম্ভব কিছুই নাই, মানুষ ইচ্ছা করলে সকল কিছুই পারে, কিন্তু তার জন্য চাই একটা সরল মন, সহজ মন। হাদি জীবন দিয়েছে, তার এই স্মৃতি, তার এই নাম, এই বাংলাদেশের মানুষ যদি মানুষ হয়ে থাকে তাইলে আজীবন মনে রাখবে। তাইলে সে বলে গেছিল একটা কথা যে 50 বছর বাইসা যদি আমার কোনো উদ্দেশ্যই আমার না থাকে, আমার কোনো একটা সফলতা না থাকে, তাহলে 50 বছর বাঁচার চাইতে 5 বছর বাঁচাই উত্তম। আসলে তাই আমরা অনেক সময় বলে থাকি যে বাঘের মতো একদিন বাঁচতে চাই, কিন্তু এই বানরের মতো 1000 বছর বাঁচতে চাই না। সুতরাং আমি আশা করি এবং আমি আহ্বান করি সকলের কাছে যে আমরা এই দেশটার কথা চিন্তা করে আমরা যার যার অবস্থান থেকে এই দেশের জন্য কিছু করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।